আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় শ্রীযুক্ত দেবব্রত কোনার মহাশয়। আমরা আপ্লুত ওনাকে আজকে আমরা পেয়েছি। আপনারা জানেন একজন বিডিও সাহেব অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি সকাল থেকে ভিন্ন প্রোগ্রামে ছিলেন। সমস্ত ব্যস্ততাকে সরিয়ে রেখে আমাদের ডাকে উনি আজকের আমাদের মধ্যে এসেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিডিও সাহেবের প্রতি আন্তরিক চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্যারকে আজকের একটা তেরঙ্গা বন্ধনে দিয়ে আবদ্ধ করে আমাদের আপন করে নেব। আমি অনুরোধ করছি আমাদের বিপিএইচএন ম্যাডাম এবং ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পিন্টু ভট্টাচার্য দাদাকে আমাদের সম্মানীয় বিডিও সাহেবকে আপন করে নেওয়ার জন্য। হর ঘর তিরঙ্গা একটা প্রোগ্রাম চলছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে। সেই রকম একটা তিরঙ্গা পতাকা দিয়ে আমরা আমাদের সম্মানীয় বিডিও সাহেবকে আপন করে নিচ্ছি। কারণ আপনারা জানেন ব্লক এবং স্বাস্থ্য প্রশাসন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি মানুষের জন্য নিরন্তরভাবে। আমরা আরেকজন সিনিয়র সাংবাদিককে পেয়েছি, প্রেস কর্নারের প্রাক্তন সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধার কিংসুকদা, শ্রী কিংসুক ভট্টাচার্য। কিংসুকদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় কিংসুকদা, আপনারা জানেন বিশেষ করে কোভিড কালে আমাদের ডায়মন্ড হারবারের বুকে রাস্তায় আমরা যাদেরকে দেখেছি, একদিকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, একদিকে স্বাস্থ্য প্রশাসন এবং সেই সঙ্গে কিছু সাংবাদিক দাদা বন্ধু ভাইরা ছিল যারা মানুষের জন্য খবর, জীবনের খবর, মানবতার খবর, মানুষকে বাঁচার খবর করে দিতেন। এরকম কিছু সাংবাদিক, একদিকে আমার দিলীপদাকে আমি সামনে দেখতে পাচ্ছি এবং আমার কিংসুকদা তথা ডায়মন্ড হারবারে যারা সাংবাদিক ছিলেন। আমরা আমাদের ডায়মন্ড হারবার ১ নম্বর স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদেরকেও আমরা সম্মানিত করার চেষ্টা করেছি, আমাদের সিএমও স্যারও করেছেন। আমি আমাদের ব্লকের অ্যাকাউন্টস ম্যানেজার দাদা এবং বিপিএইচএন দিদিকে অনুরোধ করছি শ্রদ্ধেয় কিংসুক ভট্টাচার্য মহাশয়কে আমরা সম্মানিত করার মাধ্যমে ডায়মন্ড হারবারে যারা মানুষের জন্য সংবাদ করেন তাদেরকেও আমরা সম্মানিত করব। সম্মানীয় কিংসুক ভট্টাচার্য মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে সকাল থেকে যারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন, আপনারা জানেন বিশিষ্ট সমাজসেবী বাপি মন্ডল মহাশয় থেকে শুরু করে রোহিত বাবু থেকে শুরু করে হারান বাবু, প্রত্যেকে, আমি হয়তো রবিশঙ্কর বাবু, অনেকের নাম হয়তো বলতে, রামপ্রসাদ বাবু, সবার নাম হয়তো আমি মনে করতে পারিনি আর কি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাংবাদিক ভোলাদা রয়েছেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ভোলাদাও রয়েছেন। প্রত্যেকের কাছে আমাদের ব্লক স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু আগেও বলা হয়েছে, আবারও বলি, ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংক যেভাবে মানুষের জন্য কাজ করছে, বিশেষ করে আপনারা জানেন আমাদের ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় প্রায় 2200 মতো থ্যালাসেমিয়া রোগী এনলিস্টেড আছে। সঞ্জীবদা কত? সঞ্জীবদা 2200 মতো। স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় প্রায় 2200 মতো থ্যালাসেমিয়া পেশেন্ট এনলিস্টেড আছে। তাদের অনেকের রক্ত লাগে এবং বর্তমানে থ্যালাসেমিয়া ইউনিটের ইনচার্জ সম্ভবত ডক্টর পিনাকি বাড়ি রয়েছেন, আমার ভাতৃপ্রতিম ডক্টর সৌরভ চক্রবর্তীও রয়েছেন। আমরাও এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, দাদা, প্রত্যেকে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য আমরা কাজ করি। আমি সবার কাছে অনুরোধ করব আগামী দিনে এরকমই প্রোগ্রাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেভাবে চলছে, প্রত্যেকটা ব্লকে যেন যেভাবে চলছে, আগামী দিনে জনপ্রতিনিধি যারা রয়েছেন, সমাজকর্মী যারা রয়েছেন,
তারাও নিশ্চয়ই এমন একটা মহৎ উদ্যোগ নেবেন। আমি আজকের অনুষ্ঠানের উপলক্ষে দু চার কথা বলার জন্য আমার শ্রদ্ধেয় দাদা শ্রী কিংশুক ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে বিশিষ্ট গুণী মানুষ এবং মঞ্চে নিচে যারা রয়েছেন তারাও গুণী। আজকে যারা এখানে রক্ত দান করতে এসেছেন তাদেরকে এবং তাদের পরিবার পরিজনদেরকে আমি অবনত মস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা ভালোবাসা জানাই। কেননা আপনারা এই আপনাদের মূল্যবান রক্ত আজকে দান করছেন মুমূর্ষু রোগীর স্বার্থে। বিশেষ করে যে মায়েরা রক্ত দিচ্ছেন, মায়েদের রক্ত দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। আজকে সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের জীবনের অনেক প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে আপনারা যে এই মহৎ উদ্দেশ্যে রক্তদান করছেন, আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা কোথায় আমার জানা নেই। এই আয়োজন সমস্ত দেশে চলছে। আজকের আমাদের এই জেলার স্বাস্থ্য জেলার প্রতিটি ব্লক অফিসগুলোতে, ব্লক সেন্টার মানে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই রক্তদান শিবির চলছে। রক্তদান শিবিরটা আমাদের জীবনে একান্ত অপরিহার্য। আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা ভাবি যে রক্ত দেব না, রক্ত যদি আমরা না দিই আমাদের সেই শরীরের রক্তটা কিন্তু নষ্টই হয়ে যায়। আবার রক্ত দিলে নতুন রক্ত সৃষ্টি হয়, সেই রক্তটা আমাদের জীবনে সহায়ক হয়। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি 60 বছরের বয়সের আগে প্রত্যেক মাসে তিন মাস পর পর রক্ত দিতাম। 60 বছর পার হয়ে যাওয়ার পরে ডাক্তারদের পরামর্শ নিয়ে 3 মাস থেকে 4 মাস 5 মাস, আবার যখন 62 পার হলাম, এইভাবে চলছে। মানে 60 বছর বয়স পর্যন্ত আমি রক্ত দেব। আমি সংবাদ করতে গিয়ে অত্যন্ত এলাকাতে রক্ত দিয়েছি, কেননা সেখানে রক্তদাতা খুব কম, তাদেরকে উৎসাহিত করার জন্য রক্ত দিয়েছি। বহু এরকম ঘটনা আমার জীবনে নিদর্শন আছে। সেই জন্য এখনো যারা রক্তদান করেননি, ভাবছেন রক্তদান করব কি হবে না হবে, কোন রকম ভাবনা চিন্তা না করে রক্ত দিন। কারণ আমার বোধহয় নিষ্ঠতা, কেননা এখানে চিকিৎসকরা রয়েছে, তারা এগুলো আপনাদের আরো ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবেন। ঠিক এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে আপনারা যাকে পেয়েছেন এখানে সঞ্চালনার দায়িত্বে যে ডাক্তারবাবু আছেন, এই ডাক্তারবাবু শুধু একজন ডাক্তারবাবু, তারাই কবি, তারাই লেখক। আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ মন্ডল মহাশয়কে। আমরা তাকে সম্মানিত করব। আমাদের ব্লকের পিন্টু ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি, উত্তরীয় পড়াচ্ছেন আমাদের সিনিয়র পিএইচএনডি এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন শ্রী পিন্টু ভট্টাচার্য মহাশয়। আমি সৌভাগ্যবান যে এমন একটা গ্রুপ যেটা চালাতে গিয়ে গঙ্গাসাগরের মতো একটা পূর্ণ মেলার খবর সেখানে আমরা সাংবাদিক দাদা ভাইদেরকে দিতে পারি, এবং সেটা অত্যন্ত আমাদের কাছে গৌরবের যে গঙ্গাসাগর মেলায় এমন একটা ইনজেকশন দেওয়া হয় যেটার দাম প্রায় 48,000 টাকা। টেনেক্টে প্লেস, যারা আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে রয়েছেন তারা জানবেন যে আমাদের মেলার জন্য পুণ্যার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে। তো সেই সাংবাদিক বন্ধু দাদা যারা রয়েছেন তাদেরকেও সম্মানিত করার জন্য আমি দিদি ভাই এবং পিন্টুদাকে অনুরোধ করছি। সম্মানীয় শ্রী দিলীপ ঘোষ এবং আমাদের ভোলানাথ দাকে আমরা সম্মানিত করব। আমরা প্রথমে আমাদের দিলীপ দা রয়েছেন, দিলীপ ঘোষ, দিলীপ দাকে আমরা দিলীপ দা একটু সামনে সরে আসুন, এদিকটা সরে আসুন। দিলীপ দাকে সম্মানিত করছি। আমাদের সিনিয়র পিএইচএন দিদি, সব প্রত্যেকের কাছে অনুরোধ একটু করতালি দিয়ে অন্তত উৎসাহিত করার জন্য। এবং আমাদের ভোলানাথ দা রয়েছেন, ভোলাদাকেও আমরা সম্মানিত করছি। এবারে আমাদের আজকের বক্তব্যের জায়গা হয়তো, কারণ হচ্ছে আমাদেরও ভিডিও সাহেবদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তো যাই হোক,
আজকের যেহেতু অনেক রক্তদাতা ওখানে রয়েছেন, তাদেরকেও আমরা উৎসাহিত করব, আমাদের সম্মানীয় বিডিও সাহেব করবেন বা অতিথিরা করবেন। তার আগে আমি আমাদের ব্লক হাসপাতালের পক্ষ থেকে স্যারকে অনুরোধ করছি, আগামী দিনে আমাদের সঙ্গে ওনার পূর্ণ সহযোগিতা নিশ্চয়ই আমরা ফোনে অলরেডি পাচ্ছি। আগামী দিনে বিডিও সাহেবদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, বিডিও সাহেবরা কিন্তু আমাদের টানে হাসপাতালে প্রায় সময় আসেন, আসতে হবে স্যার, আসতে হবে। সেই কথা আজকের আপনাকে দিয়ে যেতে হবে, আবারও আসতে হবে এবং আজকের বিষয় সম্পর্কে আপনার অনুভূতি শোনার জন্য আমরা অপেক্ষা করে আছি। সম্মানীয় বিডিও সাহেবকে অনুরোধ করছি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আমাদের সম্মানীয় বিএমওই সাহেব আছেন, উপস্থিত আছেন, খুব সুন্দর সঞ্চালনা করছেন আমাদের আকবরবাবু। এখানে বিশিষ্ট প্রবীণ সাংবাদিক আছেন কিংসুক বাবু, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, প্রায়ই আমার অফিসে সাহেব যান এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে উনি পরামর্শ দেন। আছেন বাপি, অ্যাকচুয়ালি আমি বাপি বলি ভাইয়ের মতো, ঠিক আছে। তো এছাড়াও আরও যারা আছে প্রত্যেকের সঙ্গে আমার সুসম্পর্ক, ব্লক প্রশাসনের সঙ্গে বিভিন্ন কাজে বিভিন্ন সময় সবাইকে পাই। তো আজকের যে প্রোগ্রামটা বিশেষত রক্তদান শিবির বিভিন্ন জায়গায় হচ্ছে, অ্যাকচুয়ালি এবছরের এই দিনগুলো একটু বিশেষত্ব। তার কারণ ভারত সরকার এই কয়েকটা দিন, যেটা হর ঘর তিরঙ্গা হিসাবে প্রোগ্রামটা করেছে, এই সপ্তাহটা 9 থেকে 17 পর্যন্ত। বিশেষত দুটো বিশেষত্ব আছে। প্রথমত হচ্ছে বন্দে মাতরমের 150 বছর হলো সেই জন্য, আর আমাদের স্বাধীনতার এটা 80th ইন্ডিপেন্ডেন্স ডে, 80তম স্বাধীনতা দিবস হিসাবে এই 2026-এর 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস। আমরা জানি 1947 সাল থেকে ধরলে 79 বছর টপকে 80তম এটা স্বাধীনতা দিবস। তো এইসব বিষয়গুলোকে প্রাসঙ্গিক করার জন্য এবং এগুলোকে আরো যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আরো কয়েকটা প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে একটি হলো আয়ুষ্মান সপ্তাহ। আমরা জানি আয়ুষ্মান ভারতের যে কাজটা হচ্ছে, আমার আশা দিদিরা সবচেয়ে ভালো জানে, যারা দিন রাত করে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে আয়ুষ্মান ভারতের কার্ড করার জন্য ফর্ম ডিস্ট্রিবিউশন করেছে, ফর্ম ফিল আপ করিয়ে লোকজনের কাছ থেকে ফর্ম তুলে নিয়ে এসছে। তার ভেরিফিকেশনের কাজটা জেলার মধ্যে ডায়মন্ড হারবার 1 ব্লকে খুব ভালো পজিশনেই আছে। আমার 1,17,000 বেনিফিশিয়ারির মধ্যে মোর দ্যান 1 লাখ পিপল যারা আছে, যাদের ডিজিটাইজেশন এবং ভেরিফিকেশন অলরেডি কমপ্লিটেড, এবং সেই কাজটা সুন্দর হয়েছে। আপনারা তো সেই জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে মানে শুধুমাত্র থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না, থ্যাংক ইউ তো সামান্য, যেটা করেছেন আমরা রীতিমতো কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং এর সাথে সাথে আজকের যে সুন্দর অনুষ্ঠান, রক্তদান বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে এবং এমন দেখা যাচ্ছে, আমি ডাক্তারবাবুর সঙ্গে বলছিলাম বিমল সাহেবের সঙ্গে, যে এক ব্যক্তি এমন অবস্থা হয়ে যাচ্ছে যে পরপর 2 দিন চলে যাচ্ছে যে রক্ত দিতে হবে এমন অবস্থা, কিন্তু মেডিকেল সায়েন্সরা পারমিট করে না। তো স্বাভাবিকভাবেই শরীর স্বাস্থ্যটা দেখে এটা দিতে হবে। রক্তই এমন একটা জিনিস যেটা বাইরের কোনো মেশিনারিতে তৈরি করা যায় না, সম্ভব হয় না। একটা মানুষ আর একজনকে দেয়। আমি বলছিলাম আমি নিজে ও নেগেটিভ মানে হোল্ডার, আমার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। স্টিল আমি পেশেন্টকে ডাইরেক্টলি দিয়েছি একটা সময়। ডাক্তারবাবুরাই বারণ করেছে যে ক্যাম্পেও দিতাম, 22 সাল পর্যন্ত ক্যাম্পে দিয়েছি। তারপর ডাক্তারবাবুরা বারণ করেছেন যে আপনি ক্যাম্পে দেবেন না, বাই চান্স কোনো সময় প্রয়োজন পড়লে আপনি সেই সময় দিতে পারবেন না, ওটা বলে তো স্টকে থাকুন। তো যাই হোক ওনাদের সেই পরামর্শ, ইনফ্যাক্ট আমি আমার পরিবারও কাকা এবং 2 ভাই ডাক্তার, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই মানে এই মেডিকেল ইস্যুটা আমি কিছুটা জানি মোটামুটি। তো যেটা বক্তব্য হলো, স্বাস্থ্য আমাদের সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার 1 ইঞ্চিও অবহেলিত হওয়ার কোনো জায়গা নেই। আমরা শিক্ষা, স্বাস্থ্য সমস্ত জায়গায় বিভিন্ন কথা বলি, কিন্তু শিক্ষার আগেও যেটা প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য। আগে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তারপরে বাকি অন্যান্য যা কিছু আছে। যতক্ষণ না পর্যন্ত আমি একদম একজন ডে 1 মেডিক থেকে শুরু করে কোনো প্রবীণ পর্যন্ত প্রত্যেককে যদি সুস্থতা কনফার্ম করতে আমি না পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রয়াসই বৃথা হয়ে যাবে। কোনো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্ট বা কোনো পরিকাঠামোগত যথেষ্ট না যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এত বড় স্বাস্থ্য ব্যবস্থার যারা কাণ্ডারি আছেন, ফ্রম আশা দিদি টু শুরু করে বিএমই সাহেব পর্যন্ত এবং তার উপরে সিএমই সাহেবরা যারা আছেন, প্রত্যেকের যে অক্লান্ত পরিশ্রম এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে কুর্নিশ জানানো ছাড়া আমার কোনো উপায় নেই এবং সেটা জানাতেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে রক্ত দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আশা দিদিরা এখানে মানে নির্ভয়ে ওনারা রক্ত দিচ্ছেন। মানে সত্যি এরকম এই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারবে না। কোনো আশা দিদি তিনি কারো মা, কারো দিদি, কারো পত্নী, বিভিন্ন জায়গায় তার একটা ফ্যামিলি আছে, তারপরও ওনারা যে সার্ভিসটা দেন, এএনএম দিদিরা যারা আছেন, সিএইচও দিদিরা যারা আছেন, তারা যে সার্ভিসটা দেন, দিস ইজ কল এমার্জেন্সি সার্ভিস। তো আমাদের এই সুন্দর আয়ুষ্মান সপ্তাহকে যাতে আমরা সুন্দর করতে পারি এবং আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় চাইবো। ব্লক প্রশাসনের তরফ থেকে শুধু একটা কথাই বলবো যে স্বাস্থ্যের বিষয়ে প্রশাসনিক দিক থেকে যা সাহায্য করা, সহযোগিতা করা, তার জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে সবসময় করবো। বিং এ ভিডিও শুধুমাত্র মানুষকে ফিনান্সিয়ালি হেল্প করা বা ফিনান্সিয়ালি এবং তার যা যা নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয়তা আছে সেটা হেল্প করার সাথে সাথেও বেশ কিছু ধরনের পেশেন্ট যায়। আমি মাননীয় বিএমই সাহেবকে অনুরোধ করবো, আমার কাছে সেদিন একজন পেশেন্ট গেছিল যে আমার অবস্থা খুব খারাপ, পারিবারিক কন্ডিশন খুব খারাপ আছে, হার্টের অপারেশন হবে। তো আমাদের পার্টিকুলারলি এই ধরনের ডাইরেক্ট সুবিধা দেওয়ার মতো সুযোগ হয়তো আপনার নেই, কিন্তু আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা চিঠি লিখুন, আমি অ্যাটলিস্ট সিএম রিলিফ ফান্ডের যে ইস্যুটা আছে সেটা আমি ফরওয়ার্ড করে দেবো। তো আমি ওটা করেছি, ওনাকে ফরওয়ার্ড করে দিয়েছি। কিন্তু এই হেল্পটা আপনার লাগবে যে এই ধরনের যারা আছে, তাদের এমার্জেন্সি প্রয়োজন আছে, সেই কালেকটিভ নাম্বার অফ পিপল যারা থাকবে, তাহলে তাদেরকে সবাইকে একসঙ্গে এক জায়গায় করে তাদের প্রেসক্রিপশন এবং মেডিকেল ডকুমেন্ট নিয়ে উইথ ইওর রেকমেন্ডেশন আমি যদি হায়ার অথরিটির কাছে পাঠাই, আমার মনে হয় তাদের এই সুবিধাটা পেতে, মানে সুযোগটা পেতে আরও তাড়াতাড়ি সুযোগটা পাবে। তো সেটা আছে। একজন পেশেন্ট সেদিন দেখলাম নাকে নল নিয়ে গিয়ে গেছিল যে আমি কিছু করতে পারছি না, আমাকে ব্যবস্থা করে দিন। অ্যাকচুয়ালি সামান্য কারো কাছ থেকে 10-20 টাকা করে সমস্ত দিল বা সাহায্য করলো, সেই সাহায্য দিয়ে এই পেশেন্টকে ভালো করা যাবে না বা তাকে খুব বেশি সহযোগিতা করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা শুধুমাত্র আমি বলছি যে একটা এরকম মানে পরিকাঠামো করা হোক যাতে আমরা অন্তত ইমিডিয়েটলি সেটা কোপ আপ করে নিয়ে হায়ার অথরিটির কাছে জানাতে পারি, তারপর সরকার থেকে তাদেরকে যে বেনিফিটটা দেবে সেটা যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার কাছে পৌঁছে দিতে পারে। এটা ঠিক আছে, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তাদের মেডিকেলের যে খরচটা হয় সেই খরচটা অনেকটা বেশি, সেটা একটা ফ্যাক্টর। তো যাই হোক, এর সাথে সাথে সারা বছরই প্রতিদিনই এখানে প্রচুর পেশেন্ট আসে, আমি জানি সারা বছর বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ইস্যু থাকে। আচ্ছা, আপনার এখানে আপনারা ফোন করেছিলাম আমি যে প্রোগ্রাম চালিয়ে থাকি, যেগুলো আমাদের হেলথ রিলেটেড প্রোগ্রাম। আজকের দিনটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ আজকের নিয়ে যা বলার আমার সব সিনিয়র স্যার এবং মঞ্চে যারা আছেন তারা বলে দিয়েছে। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, এবং স্বাস্থ্যর মানে এই সম্পদের কিন্তু কোনো টাকা দ্বারা কেনা যাবে না। তো কোনো মানুষ যদি স্বাস্থ্য মানে হেলদি থাকে, সেটাই তার কাছে সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, তার জন্য কোনো পয়সা দিতে হবে বা কিছু এরকম কিন্তু ব্যাপার না থাকলেই ভালো। কিন্তু আমার এখানে উদ্দেশ্য বলার যে আমাদের ব্লক ভিডিও স্যার তো আমাদের অনেক কিছু বললেন, আমরা শুনলাম, হ্যাঁ, এবং আমাদের অনেক কিছু আশ্বাসও দিলেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা আমাদের ব্লকে চলছে, সেই পরিস্থিতি আমি কিছুটা আমাদের এই উপবিষ্ট মঞ্চে যারা উপস্থিত আছে তাদেরকে আমি জানাতে চাই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার সেই বক্তব্যের প্রধান কারণ, সেটা হচ্ছে আমাদের ব্লকে প্রচুর টিনেজ ম্যারেজ বেড়ে গেছে এবং যার ফলে টিনেজ প্রেগনেন্সিও প্রচুর হচ্ছে, যেটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারছি না। এবং সেটার জন্য আমি আমার ভিডিও স্যারকে অনুরোধ করব যে এটা নিয়ে সত্যি ওনারা একটু সোচ্চার হন, বা এখানে যারা উপস্থিত আছে তারা একটু সোচ্চার হন। কারণ আমরা জানি টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি এবং একটা পরিবার এবং একটা সমাজ দুজনের পক্ষেই কিন্তু ক্ষতিকারক। তাই আমরা অ্যাজ এ আধিকারিক হিসাবে আমরা চাইবো না যে আমাদের ব্লকে টিনেজ ম্যারেজ বা টিনেজ প্রেগনেন্সি হোক। দ্বিতীয় আমার পয়েন্ট হচ্ছে যে আমার ব্লকে এখন গত 30/5/2026 সাল মানে তারিখ থেকে শুরু হয়েছে এইচপিভি ভ্যাকসিন। যে এইচপিভি ভ্যাকসিন আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার আমাদের জীবনে এবং আমাদের সমাজে বা তথা সমস্ত বিশ্বে কীভাবে মানে আকার ধারণ করেছে, সেই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভারত সরকার থেকে এইচপিভি ভ্যাকসিন কিন্তু চালু করেছে। সেই ভ্যাকসিন সমগ্র ভারতবর্ষে কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, যেখানে কিন্তু এই এইচপিভি ভ্যাকসিন এখনও রানিং চলছে। যারা 14 বছরের বয়স পেরিয়েছে অথচ তাদের 15 বছরের বার্থডেট যায়নি, সেই সমস্ত মহিলারা কিন্তু এই এইচপিভি ইঞ্জেকশন বলো বা ভ্যাকসিন বলো নেওয়ার জন্য যোগ্য। তো সেখানটায় যদি আমাদের ব্লক চিত্র দেখি, সেই ব্লক চিত্র অনুযায়ী আমাদের 1392 টার্গেট, সেই টার্গেটের মধ্যে আমরা মাত্র 556 জন মহিলাকে দিতে পেরেছি সাকসেসফুলি, কিন্তু আর বাকি কিন্তু আমরা দিতে পারিনি। এবং আমাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন মাদার্স মিটিং, বিভিন্ন স্কুলে মিটিং কিন্তু করেছি, পিটিএম মিটিং করেছি, কিন্তু যখনই কোনো স্কুলে পিটিএম মিটিংয়ে গেছি, কোনো পিটিএম মানে পেরেন্ট একদমই আসেনি। আমরা শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি এবং সেখানটায় কিন্তু যে টিচাররা সবসময় আমাদের সঙ্গে কোঅপারেট করেছে তাও কিন্তু না, সেখানটায় কিন্তু টিচারদের মধ্যে একটা গা ছাড়া ভাব আমরা লক্ষ্য করেছি। সেই জন্য আমি আমার বিডিও স্যারকে অনুরোধ করব, এই ক্যাম্পটা 31শে অগাস্ট শেষ হয়ে যাবে এবং এই 31শে অগাস্টের মধ্যে যদি আমরা ওই 15 বছর বয়স্কের মেয়েদের না ভ্যাকসিন দিতে পারি, তাহলে কিন্তু তারা এই মহামূল্যবান সুযোগ থেকে বিচ্যুত হবে। তাই সেখানেও কিন্তু সাকসেসফুলভাবে আমরা এই ক্যাম্পটা চালনা করতে পারছি না। একটা ক্যাম্প চলছে যত একটা পাস লিড করার টেন্ডেন্সি এসেই যাচ্ছে এবং সেটা তাদের অজান্তেই স্বাভাবিক, তাদের সেই ম্যাচুরিটিটা আসেনি, আমরা বরাবর যেটা বলে থাকি। তো আজকের দিনে যেটা আমাদের করণীয় আছে, অলরেডি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে। পোস্ট ইলেকশন পিরিয়ডে হয়তো এখনো পর্যন্ত ফাংশনটা ঠিকঠাকভাবে হয়নি। ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, গ্রাম পঞ্চায়েত লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি এবং ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে। আমরা সেগুলোকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ব্লকের চাইল্ড প্রোটেকশন অফিসার হিসাবে সিডিপিও সাহেব আছে, ইনক্লুডিং একটা আমাদের ব্লক লেভেল টিম আছে, যেখানে থানার অফিসাররা থাকবেন, ব্লকের অফিসাররা থাকবেন, এই টিম আছে। আমরা সেগুলোকে অ্যাক্টিভেট করাচ্ছি। আর সেকেন্ডলি আরেকটা বিষয় যেটা হলো, স্কুল যেটা আগে একটা বড় অগ্রগণী ভূমিকা পালন করত, স্কুলের কন্যাশ্রী ক্লাবের যারা আছে তারা রীতিমতো সেই খবর দিত এবং তারা তাদেরকে গিয়ে বোঝাতো সেই স্টুডেন্টগুলোকে যাতে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো সেইভাবে অনেক কিন্তু চাইল্ড ম্যারেজ আমাদের কিন্তু রোধ করা গেছে। তো সেটাকে যাতে অ্যাক্টিভেট করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। 2 নম্বর যেটা এইচপিভি ভ্যাকসিন নিয়ে, এটা আমি ইমিডিয়েট করতে পারি, আপনি আমাকে একটা শিডিউল বলে দিন, আমি থ্রু আউট দ্য ব্লক মাইকিং করিয়ে দিচ্ছি এবং মাইকিং যেটা করাবো সেটা প্রত্যেকটা পকেটে গিয়ে যাতে দাঁড়িয়ে মানুষকে বলে। ইন জেনারেল স্কুলকে নিয়ে একটা মিটিং আমি করাচ্ছি, ঠিক আছে, যেহেতু টাইমটা, হ্যাঁ একদম, মানে সেটা তো থাকবেনই, আমি বলছি মিটিংটা তো থাকবেন এবং মানুষের কাছে সচেতনতা সবসময় যাতে না হয়, বুঝতে পেরেছি, সেটা কথা হয়, সেটা করবো। এবং একটা মাইকিং এবং অ্যাওয়ারনেস, সেটা শুধুমাত্র ওই মানে যাত্রার লিফলেট বিলির মতো মাইকিং নয়, প্রত্যেকটা পকেটে পকেটে গিয়ে যাতে মাইকিং হয় সেটা আমি 100% করে দিচ্ছি এবং, ঠিক আছে, যাতে প্রত্যেকে জানতে পারে। আর স্কুলগুলোকে একটা আপনি ইমিডিয়েট বলুন যে কবে করতে পারবো, আমি স্কুলগুলোকে ডেকে নিয়ে, HMDকে ডেকে নিয়ে, আপনার এর থেকে যারা যারা থাকবেন, ম্যাডাম থাকবেন, আপনারা থাকবেন, কিভাবে কি প্রোগ্রামটা করানো যায় একটা চার্ট আউট করে আমাকে ইমিডিয়েটলি দেন। আমি আফটার 16 পর্যন্ত এই প্রোগ্রামগুলো আছে, আফটার 16 যাতে নেক্সট 15 ডেজের মধ্যে এটা সাকসেসফুল করা যায় করছি। দেখা হয়, ওনারাও এসছেন এখানে। এছাড়াও আমি অনাথ প্রতিবন্ধী খালাসিনিয়া এদের নিয়ে তো কাজ করি, তার সঙ্গেও দুস্থ যাদের মানে সিনিয়র সিটিজেনদের যাদের ওষুধপত্র আমি দিই।